এইচএসসি 26 সালের শিক্ষার্থীরা, তোমাদের আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার 100% সঠিক সলভ কিন্তু আমার হাতে। তো তোমরা দেরি না করে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা দেখা শুরু করো। দেখো, এটা হচ্ছে উদ্ভাসের সলভ, অথেন্টিক সলভ। তোমরা সবাই দেখে নাও। এখানে এক নাম্বার প্রশ্নের খ নম্বরে দেখো, এই যে কোনো 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো। সবগুলা উত্তর দেওয়া আছে এখানে, দেখছো? সবগুলা উত্তর কিন্তু এখানে দিয়ে দিছে, তোমরা একটা একটা করে দেখে নাও। দেখো, ব্যাখ্যা, তারপরে হচ্ছে যুগ্ম, যৌবন, শাশ্বত, তারপর হচ্ছে দ্রষ্টব্য, বৈশাখ, দেন হচ্ছে দেশপ্রেম, অতুল। সবগুলা স্পষ্ট দেখে নাও, দেখছো? স্পষ্ট মিলিয়ে নাও। তারপরে আমরা যদি 2 নম্বরে যাই, দেখো 2 নম্বরের সলভ সবাই সবাই দেখে নাও। 1 নম্বর দেখে নাও সবাই, 2 নম্বরের সলভটা দেখো। 2 নম্বরের সলভ হচ্ছে এই যে কোনো 5টি শব্দের বানান শুদ্ধ করে লেখো। শুদ্ধ বানান, তাই না? শুদ্ধ বানান: রুগ্ন, তারপর হচ্ছে সংবর্ধনা, কর্মনিষ্ঠা, প্রতিদ্বন্দ্বী, মনপুত, বাল্মীকি, সত্ত্বাধিকারী, পৈতৃক। দেখো, এখানে ভুল বানান দেওয়া আছে, এগুলা শুদ্ধ শুদ্ধ করে দেওয়া আছে উত্তর। সবাই দেখে নাও, সবাই দেখে নাও, 1 আর 2 মিলিয়ে নাও। তারপরে আমরা 3 নাম্বার দেখব। নিম্নরেখ যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো। তাহলে কোনটা কোন শ্রেণী? এখানে দেখো 1 নাম্বার, শরীর ভালো হলে তুমি কাজ করবে, নতুবা বসে থাকবে। এখানে নতুবাটা হচ্ছে যোজক। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। এখানে কর্ষিত বলতে হচ্ছে বিশেষণ। আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই, এখানে কিছু হচ্ছে মানে এটা কোন শ্রেণীর? এখানে শ্রেণী হচ্ছে কি রে? সর্বনাম। সবাই কফি খেতে যাচ্ছে, সেটা কি? আহ সেটাও সর্বনাম। আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে, এইটার উত্তর কি? অনুসর্গ। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এটার উত্তর কি? ক্রিয়া বিশেষণ। অগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, এটার উত্তর কি? আবেগ। বিরাট দুঃসাহসেরা দে যে উকি, এটার উত্তর কি? বিশেষ্য। দেখো, 1 যোজক, 2 বিশেষণ, 3 সর্বনাম, 4 সর্বনাম, 5 অনুসর্গ, 6 ক্রিয়া বিশেষণ, 7 আবেগ, 8 বিশেষ্য। ওকে, তারপরে আমরা সামনে আগাই। 4 নাম্বার প্রশ্ন দেখো সবাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নাম্বার প্রশ্নের উত্তরটা দেখে নাও সবাই। যে কোনো 5টি শব্দের প্রত্যয়ের নাম সহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। বর্ধমান, শ্রবণীয়, নবান্ন, সৌন্দর্য সৃষ্টি, সম্রাট, শৈশব, বার্ষিক। এগুলার প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এই যে দেখো, উত্তর দেওয়া আছে এখানে, সবগুলা মিলিয়ে নাও। আমি একটা একটু করে একটু সময় নিচ্ছি এখানে, তাহলে তোমরা এর ভিতরে মিলিয়ে নিতে পারবা ভিডিও চলাকালীন অবস্থায়। প্রথমটা হচ্ছে কৃত প্রত্যয়, 2 নম্বরটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, 3 নাম্বার 2 নম্বরটা হচ্ছে কৃত প্রত্যয়, 3 নাম্বারটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, 4 নাম্বারটা তদ্ধিত, 5 নাম্বারটা কৃত প্রত্যয়, 6 নাম্বারটা কৃত প্রত্যয়, 7 নাম্বারটা তদ্ধিত প্রত্যয়, তারপরে হচ্ছে 8 নাম্বারটা তদীয় প্রত্যয়, এবং সাথে তোমার যে ভাঙনটা সেটাও দেখে নাও। তারপরে আমরা 4 নাম্বারের ক গেল। 4 নাম্বারের খ দেখো, যে কোনো 5টি শব্দের বেশ বাক্য সহ সমাসের নাম লিখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সত্তা সত্য, সেটা হচ্ছে সত্য অসত্য, দ্বন্দ্ব সমাস। তার হচ্ছে পরোক্ষ, অক্ষির অগোচরে, অব্যয়ীভাব সমাস, জীবনানন্দ, জীবনে আনন্দ, জীবনব্যাপী আনন্দ, তৎপুরুষ সমাস, শৌখিন, শখ আছে যার, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস, আলোকচিত্র, আলোক দ্বারা চিত্র, তৎপুরুষ সমাস, অরুণ রাঙা, অরুণের মতো বা ন্যায় রাঙা, উপমান কর্মদ্বারয় সমাস, মহান আত্মা যার, মানে এটা মহাত্মা, মহান আত্মা যার, বা বহুব্রীহি সমাস, সেটা যুগান্তর, অন্য যুগ, নিত্য সমাস। এরপরে আমরা দেখো না, এখানে একটু সময় দিচ্ছি তোমাদেরকে, তোমরা 5 নাম্বার মিলিয়ে নাও, 4 নাম্বারে খ মিলিয়ে নাও। তারপরে 5 নাম্বারে চলে আসি আমরা। 5 নাম্বারে দেখো, বন্ধনীর নির্দেশ অনুযায়ী যে কোনো 5টি বাক্যে রূপান্তর করো। দেখো,
আমার পথ দেখাবে আমার সত্য, এটাকে আমরা জটিল রূপান্তর করব। উত্তর দেওয়া আছে দেখো, যা আমার সত্য তাই আমার পথ দেখাবে। যারা পরিশ্রমী তারা সফল হয়, এটাকে সরল করব। পরিশ্রমীরা সফল হয়, ডান দিকে দেখো। 3 নাম্বার, শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়, হচ্ছে বিস্ময়সূচক করব এটাকে। শীতে দরিদ্র মানুষের কি ভীষণ কষ্ট, 3 নাম্বারটা দেখো, ডান দিকে উত্তর। 4 নাম্বারটা, নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়, প্রশ্নবোধক। দেখো 4 নম্বর উত্তর দেওয়া আছে ডান দিকে, লাল কালার। নীরব ভাষায় বৃক্ষ কি আমাদের সার্থকতার গান শোনায় না? তারপরে যদিও সে অশিক্ষিত তবুও সে দেশপ্রেমিক, যৌগিক করব। সে শিক্ষিত কিন্তু দেশপ্রেমিক। সময় নষ্ট না করে কাজটা শুরু করে দেওয়া যাক, 6 নম্বরটা দেখো, অনুজ্ঞাসূচক করব। ডান দিকে লাল কালারে 6 নম্বর দেখো, সময় নষ্ট না করে কাজটা শুরু করে দাও। তারপরে দেখো, মানুষের তৈরি দুর্যোগও অনেক ক্ষতি করে, নেতিবাচক। মানুষের তৈরি দুর্যোগ কম ক্ষতি করে না, 7 নম্বরটা উত্তর। 8 নম্বরটা হচ্ছে কারো মুখে কথা সরে না, সেটাকে আমরা উত্তর হচ্ছে সবাই নির্বাক হয়ে আছে, সবাই নির্বাক হয়ে আছে। 6 নম্বরে চলে আসি আমরা, যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমার বক্তব্য আর দীর্ঘ করব না, উত্তর। 2 নম্বর দেখো, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উত্তপ্ত হলো। 2 নম্বর উত্তর হচ্ছে আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উত্তপ্ত হলো। 3 নম্বর, আজ আমার বয়স কেবল মাত্র 27। 3 নম্বর উত্তর হবে আজ আমার বয়স কেবল বা মাত্র 27, কেবল অথবা মাত্র বা চিহ্ন দিবা এখানে। কালিদাস মেঘদূত কাব্য রচনা করেন, কালিদাস মেঘদূত কাব্য রচনা করেন, এখানে মেঘদূত, কালিদাসটা এখানে সশুদ্ধ, কালি দন্তস্ব হবে তালবস্যর পরিবর্তে। ছেলেটি দুর্দান্ত মেধাবী, এটা উত্তর হবে ছেলেটি অত্যন্ত মেধাবী, তার সৌজন্যতায় মুগ্ধ হলাম, তার সৌজন্যে মুগ্ধ হলাম। সৌজন্যতা হবে না এখানে, সৌজন্যে হবে। কথাটি শুনে তিনি আশ্চর্য হলেন, কথাটি তিনি কথাটি শুনে তিনি আশ্চর্যান্বিত হলেন, আশ্চর্যান্বিত হলেন। দ্রব্যমূল্যের দাম ক্রমবর্ধমান, দ্রব্যমূল্য ক্রমবর্ধমান বা দ্রব্যের দাম ক্রমবর্ধমান। এরপরে আমরা 7 নম্বরে চলে যাব। দেখো 7 নম্বর, যে কোনো 10টি শব্দের বাংলা পারিভাষিক রূপে লিখো। তাহলে পারিভাষিক শব্দ দেখো, অ্যাসেম্বলি, পরিষদ, সভা, সমাগম, বুলেটিন বা জ্ঞাপন পত্র, সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ বা সার্থক, টুরিস্ট পর্যটক, পারচেজ ক্রয়, রিফর্ম সংস্কার, অর্ডিন্যান্স অধ্যাদেশ, প্রেফিক্স অগ্রযুক্ত করা, পূর্বে স্থির করা, স্টেট মিনিস্টার প্রতিমন্ত্রী, ইম্পোর্ট আমদানি, জুডিশিয়াল বিচার ন্যায় বা বিচারিক বা ন্যায়িক, হস্টাইল প্রতিরোধী প্রতিকূল, চিফ হুইপ মুখ্য সচেতক, সভেনার হচ্ছে স্মরণিকা, স্মৃতিগ্রন্থ, স্মৃতিচিহ্ন, ডেপ্থ ঋণ ধার দেনা। এগুলো হচ্ছে আমার 7 নম্বরে পারিভাষিক শব্দের উত্তর। এরপরে তো বাকিগুলো হচ্ছে রিটেন। তোমাদের রিটেন পরীক্ষা অনেক ভালো হয়েছে, আমরা অত্যন্ত আশাবাদী। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্রতিদিন কিন্তু তোমাদের সলভ পেয়ে যাবা সবার আগে আগে। আর সবাই শেয়ার করে দাও ভিডিওটা, যাতে অন্যরা দেখতে পারে। সবাই ভালো থাকো।